কাপুরুষের বাচ্চা, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি অশিক্ষিতের বাচ্চা, অশিক্ষিত। আপনার এই এমএ পাস বিদ্যাকে, আপনার এইচএস পাস বিদ্যাকে, আপনার এই বিদ্যাকে আজকে এই মাটিতে পুঁতে দিতে এসে আপনি মনে রাখবেন আপনার বিদ্যার কোনো মূল্যই নেই, আপনার জ্ঞানের কোনো মূল্য নেই। কোন বিদ্যা অর্জন করলেন যে বিদ্যা নারীর মুখে লাথি মারতে পারে না? এমন বিদ্যার মুখে লাথি মারেন। কোন বিদ্যা অর্জন করলেন যে বিদ্যা আপনি গার্লফ্রেন্ডের মুখে লাথি মারতে পারলেন না? এই বিদ্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার মাদ্রাসাতে অনে ভর্তি হন, আবার মাদ্রাসাতে ক্লাস অনে ভর্তি হয়ে, রওজাতে ভর্তি হয়ে, আদনা বায়ে ভর্তি হয়ে আবার প্রাথমিক শিক্ষা অর্জন করেন। যেই বিদ্যা আপনাকে বলবে গার্লফ্রেন্ডের মুখে লাথি মারতে হবে, যেই বিদ্যা আপনাকে বলবে জেনার মুখে লাথি মারতে হবে, এমন বিদ্যা অর্জন করতে হবে, নচেত এই বিদ্যার পৃথিবীতে কোনো মূল্য নেই। তো আপনি তো কাপুরুষ। আপনি, আপনার গার্লফ্রেন্ড বলেছে যে আমার আব্বু অন্য জায়গায় বিবাহ দিয়ে দিবে, তখন আপনি বলতে শুরু করলেন তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি যদি আমার না হও তাহলে বিষ পান করব, তুমি যদি না হও তো আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। আরে কাপুরুষ যুবক, তোমার কি বিদ্যা বুদ্ধি কিছুই নাই, না মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা? তুমি আজকে মরে দেখো, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি কার জন্য বলছো জান দেবো গো? তুমি কার জন্য বলছো জান দেবো? তুমি জান দিবে কেন বোকা ছেলে? তুমি কেন জান দেবে? তুমি জানো না মহিলা মানুষ কত নিকৃষ্ট মানুষ? তোমাকে যে কোনো মুহূর্তে ফাঁসতে দিতে পারে, তার নাম নারী। আজকের পর থেকে আর সাফিনা পার্ক যাবো না ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ? যাবো না। সাফিনা পার্কে যা যা কর্ম হয়েছে আল্লাহ এইচডি আকারে দেখাতে পারবেন না? পারবেন না? পারবেন? তো আজকের পর থেকে আর সাফিনা পার্ক যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ, শুধু যুবক আর যুবক, আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত, আমি কি শেষের দিকে? সম্মানিত উপস্থিতি, না অনেক দূর যাবো, ঠাকুরগাঁও যেতে হবে, অনেক দূর যাওয়া লাগবে। একটু একটু আপনারা দেখেন। এবার আপনাকে দেখাই। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে গার্লফ্রেন্ডের মুখে মুখে আজকে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যত নাম্বার গার্লফ্রেন্ডের আছে সব আজকে ডিলিট করে এখান থেকে উঠবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। ডিলিট করে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, আপনার কথা শুনে ইমান একটু বাড়লো। নাম্বার ডিলিট করে দিলাম, এ কথা ঠিক, কিন্তু নাম্বার যে মুখস্থ আছে, এখন কি করব? নাম্বার যে মুখস্থ আছে, আপনি যদি এখন তওবা করেন এখন এই মুহূর্তে, তো শয়তানের মাথা তার কাজ করবে না, সে পাবনা হাসপাতাল চলে যাবে। ওর মাথা তার কাজ করবে না, ও শুধু বলবে ছি 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 ছি, আব্দুর রহমান তওবা করে নিল, আব্দুর রহমান আর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, আজকে তওবা করে নিল। না, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছি যে আল্লাহ তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যায়। তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যায়। এদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। কার ওয়াদা? শয়তানের ওয়াদা। কার সাথে? আল্লাহর সাথে। তো এর মাথা তার কাজ করবে, আপনি তো তওবা করেছেন। তো আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনি নাম্বার এখান থেকে ডিলিট করে দেন। নাম্বার মুখস্থ থাকবে, 10 বছর পর্যন্ত নাম্বার থাকবে, তাই না? নাম্বার অত সহজে মাথা থেকে, ব্রেন থেকে যায় না। একবার যদি কোনো মহিলা নরম মিষ্টিতে কথা বলে, তাহলে ওর ভয়েসটাও মনে থাকে যে এইভাবে ডাক দিয়েছিল, তাই না? তো যাই হোক, আমি এদিকে আবার আসবো। তো আপনাকে দেখাতে চাচ্ছি, যেই মহিলাটার নাম্বার আপনার ব্রেনে আছে, এখন আপনার কাজ, আপনি মোবাইলটাকে সুইচ অফ করে দিয়ে আলমারির উপরে মোবাইলটাকে রেখে দেন রাত্রেবেলায়। আলমারি বুঝলেন না? অথবা বালিশের তলে রেখে দেন। তো বালিশের তলে বা আলমারিতে যখনই রেখে দিবেন, যখন চোখ বন্ধ করবেন লাইট বন্ধ করে দিয়ে, শয়তান আপনার কাছে উপস্থিত হবে। শয়তান এসে আপনাকে বলবে আব্দুর রহমান, শয়তান এসে বলবে আব্দুর রহমান, তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে গো, একবার ফোন করো। এরকম চিন্তা ভাবনা আসবে না? শয়তান এসে বলবে আব্দুর রহমান, তুমি তো কোনোদিন না কথা বলে ঘুমাও না, তোমার গার্লফ্রেন্ড এখনো জেগে আছে, তুমি একবার ফোন করো। তখন শয়তানের কথা শুনে আস্তে 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 হাতটা মোবাইলের দিকে চলে যাচ্ছে। মোবাইলের দিকে যেতে 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 মোবাইলে হাত পড়ে গেল, এমনকি মোবাইলটা সুইচ অফ ছিল। এবার নাম্বার ডায়াল করবেন, গার্লফ্রেন্ডের নাম্বারটা যে মুখস্থ আছে ওই নাম্বারটা ডায়াল করবেন। এবার আপনার কাজ,
বিছানা থেকে উঠে গিয়ে মোবাইলটাকে এক পাশে রেখে দিয়ে লাফ দিয়ে উঠে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি। আমি আজকে জালসার স্থানে মাহফিলে তওবা করেছি। শয়তান, তুই কয়দিন কাল কিয়ামত পর্যন্ত আমাকে তুই আর কোনদিন পথভ্রষ্ট করতে পারবি না। আজকে আমি তওবা করেছি, আমি তোর মুখে লাথি মারলাম। এই কথা বলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান।